বিশ্ব রাজনীতিতে আবারও বড় বিস্ফোরণ। চীন কি সত্যিই যুক্তরাষ্ট্রের গোপন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিয়েছে, নাকি এটা শুধুই তথ্যযুদ্ধের নতুন অধ্যায়? আর যদি এটা সত্য হয়, তাহলে কি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে নতুন সংঘাত? আজকের ভিডিওতে আমরা জানব সেই চাঞ্চল্যকর সত্য যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। China has assisted Iran in acquiring sensitive data could reshape strategic calculations. In response to Iran's expanding missile inventory and its investment in long-range precision systems, Washington fortified its defensive presence in key bases. Have Chinese commercial satellites just exposed Donald Trump's classified war plans in the Middle East once again, leaving American commanders scrambling? With shocking new images now out showing exactly 11 American Air Force Raptors stationed at a remote... এই ঘটনাটা এমন সময় ঘটেছে যখন আমেরিকা ও ইসরায়েল সরাসরি ইরানের দিকে হামলা চালাচ্ছেন। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে চীনের একটি বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেছে। এই তথ্যগুলো নাকি উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ইমেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেখানে স্পষ্টত দেখা যাচ্ছে রানওয়ে, যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য। সবচেয়ে বড় বিষয় হলো এই তথ্যগুলো এমন সব ঘাঁটির যেগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। অর্থাৎ যদি এই তথ্য সত্য হয়, তাহলে ইরানের কাছে এখন যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কে আরও পরিষ্কার ধারণা থাকতে পারে। এতে করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এছাড়াও রিপোর্টে বলা হচ্ছে এই তথ্যগুলো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই তথ্য কি সত্যিই গোপন ছিল, নাকি এগুলো আগে থেকেই ওপেন সোর্সে পাওয়া যেত? কারণ বর্তমান যুগে অনেক স্যাটেলাইট কোম্পানি উন্মুক্তভাবে পৃথিবীর বিভিন্ন স্থানের ছবি প্রকাশ করে থাকে। তাই কিছু বিশেষজ্ঞ মনে করছেন এটি পুরোপুরি ফাঁস না হয়ে বরং ওপেন ডেটা ব্যবহারের একটি উদাহরণও হতে পারে। আজকের বিশ্বে যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের মাধ্যমে হয় না, তথ্য, প্রযুক্তি এবং স্যাটেলাইট ইমেজও হয়ে উঠেছে শক্তিশালী অস্ত্র। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত ও সামরিক প্রতিযোগিতা চলছে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ভবিষ্যতের যুদ্ধ হবে তথ্য নির্ভর এবং সাইবার স্পেসে পরিচালিত। অন্যদিকে ইরান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির বিরোধিতা করে আসছে। যদি তারা এই ধরনের তথ্য পায়, তাহলে তা ভবিষ্যতে কৌশলগতভাবে ব্যবহার করতে পারে। তবে অনেক বিশ্লেষক এটাও বলছেন এই ধরনের খবর অনেক সময় অতিরঞ্জিত বা রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার করা হতে পারে। তাই আমাদের সব তথ্য যাচাই করে দেখা উচিত। সব মিলিয়ে বলা যায়, এই ঘটনা সত্য হোক বা না হোক, এটি বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। চীন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্ক কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। কিন্তু একটি বিষয় নিশ্চিত, বিশ্ব এখন তথ্যযুদ্ধের যুগে প্রবেশ করেছে। আপনার কি মনে হয়, চীন কি সত্যিই যুক্তরাষ্ট্রের তথ্য ইরানকে দিয়েছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আর ইরানে কি ইসলামিক শাসনের অবসান ঘটতে চলেছে? জানতে স্ক্রিনের ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।